নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে যে স্টেজে যখন ওরা উঠলো এটা সে গান গাইতে, তো ওর দিতি আর গাইতেই পারছে না, ওর গলাটা খুব খুসখুস করছে। ওই যে পুলস্ত ওষুধ মিশিয়ে চা খাইয়ে দিয়েছিল সেই জন্যে। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারি না, এই যে গায়ক গায়িকারা এরা লোকের দেওয়া চা খায় কেন? এরা কি জানে না যে এদের কত রকম শত্রু? নিজের ঘর থেকে চা খেয়ে বেরোতে হয়। সে যাই হোক, এটা তো আমার ওপিনিয়ন। যাই হোক, চাটা খেয়ে তো গলা খুসখুস করছে, আর সব শ্রোতারা বলছে এ কি গাইছে না কেন, গাইছে না কেন? আমরা সময় নষ্ট করে এনার গান শুনতে এসছি, ইনি গাইতে পারছেন না, লোক দেখে ভবকে গেলেন নাকি? মানে ও আর কিছুতেই গলা গাইতেই পারছে না। গোরাও ভাবছে এটা কি হলো, গোরাও বলছে কি হয়েছে রূপ তোমার, কি হয়েছে? এদিকে বিশাখা, শিউলি, শুভনিতা এরাও খুব দুশ্চিন্তায় যে এটা কি। বলছে সেদিন এত ভালো গাইলো, আচ্ছা আজকে লোক দেখে ভবকে গেল নাকি? হ্যাঁ, সেদিন এত ভালো গাইলো। বলছে এ কি যখন গান গাইতে পারো না তখন কি জন্যে আসো আমাদের সময়? বলো যা খুশি তাই বলতে লাগলো শ্রোতারা ভোকার। যারা অর্গানাইজ করেছিল ওরাও বেচারা একটু অস্বস্তিতে পড়েছে। প্রথমেই তো দেখা গেলো ওইখানকার যিনি ছিলেন গৌরাঙ্গ, মানে সভাপতি না, হ্যাঁ সভাপতি, উনি প্রথমে উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানালেন ইয়েকে, রূপমঞ্জরি গোস্বামীকে, দিতিকে। নিয়ে দিতি গান গাইতে যে এই অবস্থা নিয়ে চারিদিকে হাও মাউস রব পড়ে গেছে, মানে সবাই মিলে যা তা যেটা হয় আর কি। অবশ্য নবদ্বীপের পাবলিক অনেক ভদ্র, অন্য জায়গায় হতো তো কত রকম যে জিনিস ছুড়ে দিত তার ঠিক নেই। হ্যাঁ, নবদ্বীপের পাবলিকরা সত্যি ওরা কৃষ্ণ ভক্ত, ভদ্র, কিন্তু আর সব জায়গার তো সেরকম নয়। যাই হোক, সেই জন্যেই শিল্পীদেরকে, গায়ক গায়িকাদেরকে অল্প চোখ কান খোলা রাখতে হয়। সে যাই হোক, আর চাটা খেয়েই যাচ্ছিল। যখন দেখছি যে চাটা খাওয়ার পরেই এটা হচ্ছে, তো মাথায় এই বুদ্ধিটা এলো না কেন যে কেউ নিশ্চয়ই কিছু করেছে। নিয়ে এদিকে তো দর্শকরা হাল্লা শুরু করে দিয়েছে, শ্রোতারা, হ্যাঁ ভক্তবৃন্দ। আর যারা মানে অর্গানাইজ করেছে প্রোগ্রামটা তাদেরও খুব চিন্তা, ওরাও খুব মানে দুশ্চিন্তায় পড়ে গেছে, ওরা আর কি করবে। নিয়ে তখন হঠাৎ দিতির চোখে পড়লো ফুল মুরারি কাব্য, ওই লেখাটার দিকে যেমনি তাকালো তেমনি ও 6 জন্ম আগের সেই ফ্ল্যাশব্যাকে চলে গেল। ওইখানে ও দেখতে পাচ্ছে যে ফুলদেব দাসী যে আছে সেও কিন্তু ওকে গান গাইতে বলা হলো। ও তো কৃষ্ণদাসী ছিল, দেবদাসী, গান গাইতে বলা হলো, কিন্তু ও গান গাইতে পারছে না। কেন কি, যেমন এইখানে যেমন পুলস্ত, হিয়া এরা সব খাইয়ে দিয়েছে, তো ওইখানেও দুটো এমনিই ছিল, জুটিলা কুটিলা, ওরা কিছু খাইয়ে দিয়েছিল ফুলদেব দাসীকে। ওরা খুব জ্বলন করতো ফুলদেব দাসীকে নিয়ে, কিছু খাইয়ে দিয়েছিল। ফুলদেব দাসী আর কিছুতেই গাইতে পারে না। সবাই বলছে গাও মা, গাও মা। আর এরা তো খুব, ওই চেরিগুলো তো খুব খুশি হচ্ছে, হ্যাঁ, যারা খাইয়েছিল। আর ফুলদেব দাসী তো বড় অস্বস্তিতে পড়েছে। নিয়ে তখন সবাই বলছে গাও, ওইখানেও হরবর শুরু হয়ে গেছে। নিয়ে তখন ফুলদেব দাসী কৃষ্ণের, ওই মহাপ্রভু কৃষ্ণের মন্দির, রাধা কৃষ্ণের মূর্তির দিকে তাকালো। তারপরে না একটা ফুল এসে পড়লো ওর কাছে, গাঁদা ফুল। সেই ফুলটা নিয়ে যেয়ে ও যেখানে রাধা মাধব রাখা আছে সেইখানে গেল, যেয়ে পরে ওইখান থেকে একটা ফুলটা একটু ছিঁড়ে আর তুলসী পাতা খেলো। নিয়ে ওইখানে যে ঘটিতে যে গঙ্গা জলটা রাখা ছিল সেইটাও খেলো। খেয়ে নিয়ে কিছুক্ষণ পরে মনে হচ্ছে হ্যাঁ ওর গলাটা ঠিক হচ্ছে। নিয়ে তারপরে ও এসে সবাইকে প্রণাম করলো। শ্রীকৃষ্ণ গোবিন্দ ভরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। নিয়ে সবাই ওর গানে খুব খুশি হয়ে গেল। নিয়ে সেইটা যখন মনে পড়ল, সেইটা দেখতে দেখতে যেমন সেই 6 জন্ম আগে চলে গেছে দিতি। নিয়ে তারপরে দিতির ওইটা দেখলো, তারপরে দ্বিতীয় অবাক। নিয়ে দ্বিতীয় তখন গেল ওই যেখানে মহাপ্রভুর মূর্তি রাখা ছিল সেইখানে গেল দ্বিতীয়। নিয়ে ওইখান থেকে তুলসী পাতা, ওই গাঁদা ফুলের পাপড়ি
গলাতে চিবিয়ে খেলো, আর তারপরে হ্যাঁ না মুখে নিয়ে খেলো, নিয়ে তারপরে গঙ্গা জল রাখা ছিল। এদিকে পুলস্ত হিয়া তো খুব খুশি হচ্ছে। পুলস্ত বলছে কোনো দিন গাইতে পারবে না বাবু, আমাদের সঙ্গে জেঠিমার কথা আমি রেখে দিয়েছি, ও আর কোনো দিন এমন অপমান হবে যে কোনো দিন গাইতে পারবে না। হ্যাঁ, আর হিয়াও খুব খুশি। নিয়ে ওরাও ভাবছে যে এই মহাপ্রভুর মন্দিরের এই মূর্তির কাছে এই কী করছে রে বাবা দিতি, আর সবাই ভাবছে যেটা কি হচ্ছে। নিয়ে নিয়ে ওইখান থেকে ঘটিতে রাখা গঙ্গা জল সেটা খেলো, নিয়ে দিতিরও গলাটা আস্তে আস্তে ঠিক হলো। নিয়ে তারপরে মঞ্চে এলো, নিয়ে পরে গোরা জিজ্ঞেস করলো কী হয়েছে, ঠিক হয়েছে? বলছে হ্যাঁ। বলছে তাহলে এবার শুরু করা যাক। নিয়ে বলছে যে হরিনাম দিয়ে মাতালে আমার একলা নিতাই, হরিনাম গিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। তারপর দারুণ গাইতে লাগলো, এত সুন্দর গাইতে লাগলো যে সবাই ধন্য ধন্য করতে লাগলো। আর পুলস্ত আর হিয়া দুজনার মুখ দেখছে যে এটা কি, খুব ভালো। আর গোরা তার সঙ্গে খোল এত সুন্দর বাজালো, আর দুজনাকে ঠিক মনে হচ্ছিল যেমন রাধাকৃষ্ণের জুটি। এইখানে বলতে হবে যে দিতির যে মানে রূপমঞ্জরি দিতির ক্যারেক্টারে যে আছে পল্লবী শর্মা, আর গোরাচাঁদের ক্যারেক্টারে যে আছে বিশ্বরূপ ব্যানার্জি, দুজনাকে এত দারুণ লাগছিল দেখতে, আর খুব সুন্দর গাইলো দুজনাই। নিয়ে সবাই খুব ধন্য ধন্য করতে লাগলো, বিশাখা বিশু সব নিতাই ওরা সব খুশ। আর এদিকে পুলস্ত বলছে সেটা কি করে হলো, এমনি তো হওয়ার কথা নয়, এই মানে এ তো মেডিকেটেড জিনিস দিয়েছিলাম, এমনি হলে তো অনেক দিন তো গান গাইতে পারে না, এত শীঘ্রই আর ওই তুলসী পাতা গঙ্গা জলে এটা মিরাক্কেল হলো কি করে? হ্যাঁ, আর হিয়া বলছে খুব তো বড় বড় কথা বলেছিলে, কোনো দিন গান গাইতে পারবে না, দেখলে তো ঠিক গাইলো। হ্যাঁ যা, আমার কিচ্ছু ভালো লাগছে না। হিয়া তো জ্বলে পুড়ে ছাই। নিয়ে বলছে দূর আমার কিছু ভালো লাগছে না করে হিয়া চলে গেল। আর পুলস্ত ভাবছে যে এটা কীরকম হলো, পুলস্ত কিন্তু দাঁড়িয়েই থাকলো যে ব্যাপারটা কি। নিয়ে তারপর সবাই যারা শ্রোতাগুলো যারা যা তা বলছিল দিদিকে, তারা এসে বলল মা খুব সুন্দর গান গাইলে, অনেক দিন পর এত ভালো গান শুনো। আর যারা অ্যারেঞ্জমেন্ট করেছিল, যারা ওইখানকার অর্গানাইজার, ওরাও খুব খুশি হলো। সভাপতি মশাইও খুব খুশি হলেন, ওইখানকার যে মহামণ্ডলের স্যার আর কি, উনিও খুব খুশি হলেন। নিয়ে সব চলে গেল। নিয়ে পরে বিশাখাও বলছে বৌদি ভাই খুব খুশি হলাম। নিয়ে বলছে আচ্ছা রূপ তোমার গলাটা এত খারাপ কি করে হয়ে গেল? গোরা বলছে আর তারপর তুমি গাইলেই বা কী করে? বলছে সেইটাই তো। হ্যাঁ, নিয়ে বলছে বৌদি ভাই খুব ভালো গেয়েছো তুমি এবারে মানে নাম হয়ে গেছে তোমার। তারপর যারা শ্রোতা ছিল, যারা যা তা বলছিল, তারাও এসে ওকে ক্ষমা চাইলো যে মা ক্ষমা করে দিও মা, তোমরা খুব ভালো থাকো, সুখে থাকো, খুব ভালো গান শোনালে, আমরা যা যা বলেছি তার জন্যে ক্ষমা চাইছি মা, আমাদেরকে ক্ষমা করে দিও। এইসব বলে সবাই ভালো ভালো কথা বলে চলে গেল। নিয়ে বিশাখা বলছে বৌদি ভাই এবারে তো বাড়ি ফিরতে হবে, চলো, নাহলে মা আবার। বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই বিশাখা তোমরা না একটু যাও, তোমার দাদার সাথে আমার একটু কাজ আছে। বলছে কি কাজ আছে? গোরাও বলছে কি কাজ? বলছে দাঁড়াও না। বলছে ঠিক আছে বৌদি ভাই, ঠিক আছে বুঝেছি, আমরা যাচ্ছি, কিন্তু বৌদি ভাই তুমি শিগগির আসবে, না হলে মা আবার তো জানোই। বলে হ্যাঁ হ্যাঁ তুমি চিন্তা করো না। কিন্তু পুলস তো দাঁড়িয়ে আছে সব কথাটি শুনবার জন্যে। নিয়ে তারপরে গোরা বলল যে রূপ তুমি কি করে গান গাইলে বলো তো, তোমার গলা এত খারাপ হয়ে গেছিলো, তুমি গান কি করে গাইলে? তখন ওকে বললো চলো, নিয়ে সেই মহাপ্রভুর মূর্তিটার সামনে নিয়ে এলো। নিয়ে তখন ওই যে ফ্ল্যাশব্যাকে যেগুলো দেখেছিল 6 জন্ম আগের, ফুল দেবদাসী গাইতে পারছিল না, তারপরে ফুল দেবদাসী যেটা করেছিল ওই বেলপাতা আর তুলসী পাতা গাঁদা ফুল ওগুলো খেয়ে নিয়ে তারপর জল খেয়েছিল গঙ্গা জলের ঘটি থেকে, সেইগুলো সব বলছে, সেইগুলো দেখলাম আমি। বুঝলে জিজি, তোমাকে আমি বলি না যে এই ফুল আর মুরারি কাব্যটা আমাদেরই গল্প। ওই ফুল দেবদাসীকে দেখলাম একদম ও আমার মতো দেখতে, জানো, ও অমনি ঘটিতে জল খেলো, তারপরে ও গাইতে পারলো, একদম আমার মতন দেখতে। তোমাকে আমি বলি না, এটা কি করে সম্ভব জিজি?
এই রহস্যটা তো জানতে হবে। এদিকে ও শুনছে খুব, ওইদিকে তো পুলস্তও শুনছে, পুলস্ত তো অক্ষয় ছিল, ওরাও তো ওই ইটা টানে নিয়ে। মা বলছে সব মহাপ্রভু নিয়ে ওরা খুব আশ্চর্য হলো, নিয়ে সেই এইসবই কথা হলো নিয়ে পরে আজকে তো এখানেই শেষ হলো। এবারে দেখা যাক যে পুলস্তর কপালে কি আছে, গোরার মা কি করে পুলস্তকে। আর দিতি তো ভক্তিগীতির জগতে, কীর্তনের জগতে কীর্তনিয়া হয়েই গেল। প্রথম যে সিঁড়িটা সাকসেস পেয়েই গেল। তবে দারুণ গানটা আমার খুব ভালো লেগেছে। হরিনাম গে জগৎ মাতালে আমার একলা নিতাই, দারুণ গান। যাই হোক বন্ধুরা, তবে হ্যাঁ একটা কথা বলবো যে এখনও পর্যন্ত এরা কেউ বুঝতে পারিনি যে চায়ে পুলস্ত কিছু মিশিয়েছিল। তবে গোরার মায়ের মুখোশ, যে মুখোশের আড়ালে শয়তানটাও একবারে একটু সামনে আসুক, গোরাও নিজের মাকে একটু বুঝতে পারুক। যদিও নিজের মা মায়ের সঙ্গে বহস করবে না, কেউই করবে না, কিন্তু গোরার মা যে আড়ালে কলকাঠি নেড়েছে সেটা যেন গোরা, দিতি বুঝলে হবে না, দিতি বুঝলে তো দিতি লুকিয়ে যাবে, কাউকে বলবে না। আর সেটা গোরা যেমন বুঝতে পারে, তো মাকে একটু চিনে। তবে সে গোরার মাও খারাপ লোক নয়, কিন্তু ওই গোরার মা ক্ষমতা লোভী, চাই যে কিছু আমারই নাম হোক। ওই যে ওর কাকিমাটা একবার বলেছিল না যে আমরা অত কিছু করি, নামটা আমাদের হয় না, হয় কার না দিদির নাম। তো সেরকম ও অন্য কারুয়ার নাম চায় না, ও চায় যেটুকু নাম হবে সে আমারই হোক, আর কেউ মানে হাম বড়কা ভাব। অবশ্য না না, এ হিংসেই বটে। সেদিনে নিজের শ্বশুরমশাইকে বললো না যে খুব নাতবো নাতবো করেন, দেখলেন তো সব কিছু গুছিয়ে আমিই দিই আপনার, হ্যাঁ আমি না থাকলে কি আপনার চলবে। তো যাই হোক, হাম বড়কা ভাব। তবে গোরা যেন এটা বুঝতে পারে, আর কেউ কারো কাছে যেমন আসে। আর পুলস্তর তো কী আছে কপালে, সে পুলস্ত জানে। হ্যাঁ, আর ঠিক আছে বন্ধুরা, আর একটা কথা, হ্যাঁ পুরো ওই যে কুন্তলিনীর সঙ্গে গোরার বিয়ে দিতে যাবে, তো দিতি নিজেই সিঁদুর পরে নেবে গোরার হাত থেকে। তারপরে হয়তো আমরা আরও ভালো ভালো সিন দেখবো, হয়তো গোরাও ভালোবেসে ফেলবে দিতিকে। এগুলোই দেখতে পাবো নেক্সট। তবে সিরিয়ালটা ইন্টারেস্টিং। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আগামী পর্বের সাতকাহন নিয়ে আবার ফিরে আসবো। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন কমেন্ট করবেন, না থাকেন তাও করবেন।